আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে একটি প্রবলেম দেখতে পাচ্ছি, যেখানে একটা কিউবিক সমীকরণ দেখিয়ে বলা হয়েছে এই সমীকরণের দুটি মূল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল, যেখানে abc এলিমেন্ট অফ r, তাহলে abc এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে। ওকে, তো প্রথমে আমাদের যে কিউবিক সমীকরণটা দেওয়া আছে সেটা যদি আমরা লিখি 1 প্লাস 1 এভাবে লিখলাম। এভাবে লেখার একটা রিজন হচ্ছে, প্রথম এই অংশটাকে আমরা ডাইরেক্ট এক্স প্লাস ওয়ান হোল কিউব বলতে পারি ইজ ইকুয়াল টু -1। তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু দাঁড়াচ্ছে থ্রাইজ রুট অফ -1, যেটাকে আমরা বলতে পারি -1 মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? -2 -1 মাইনাস ওমেগা -1 ওমেগা স্কোয়ার। ওকে, এখন -2 এই জিনিসটা থেকে মাইনাস কমন নিয়ে লেখা যায় 1 প্লাস ওমেগা, এখান থেকে মাইনাস কমন নিয়ে লেখা যায় 1 প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, -2 আর এই 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, দ্যাট মিনস এটা হবে ওমেগা স্কোয়ার। আর 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, দ্যাট মিনস এটা হবে ওমেগা। এখন কোয়েশ্চেন একটু খেয়াল করি, বলা হয়েছে এই কিউবিক সমীকরণের দুটি মূল এই দ্বিঘাত সমীকরণের মূল। এখন আমরা জানি যে জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ অনুবন্ধী অবস্থায় থাকে। তাহলে অবশ্যই বলতে হবে এই ওমেগা স্কোয়ার আর ওমেগা এই দুইটাই হবে হচ্ছে এই স্কোয়ার সমীকরণটির মূল। কারণ একটা বাস্তব আরেকটা জটিল, এটা তো হওয়া সম্ভব না। তাহলে অবশ্যই মূল দুটি উভয়টি জটিল হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি -b/a। এখান থেকে -b/a। এখন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1 -b/a। তো দুই পাশ থেকে মাইনাস কাটাকাটি গেলে বলা যায় b ইকুয়াল টু a। আবার আমরা জানি যে মূলদ্বয়ের গুণফল সেটা হয় হচ্ছে c/a। সো এখান থেকে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু c/a, দ্যাট মিনস 1 ইজ ইকুয়াল টু c/a বা c ইজ ইকুয়াল টু a। তাহলে আমরা কনক্লুশনটা এভাবে দিতে পারি যে a b c আসলে তিনটাই সমান। এটাই হচ্ছে a b এবং c এর মধ্যে সম্পর্ক।